আল্লাহ ওইটা বলতে চাইছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। হে পৃথিবীর পুরুষ, রাস্তাতে যদি তুমি কোনো নারীকে দেখলাও, কারো বোনকে দেখেছো, বিবিকে দেখেছো, মাথা গরম হয়ে গেছে, তোমার মাথা গরম হওয়াটা স্বাভাবিক। প্রথম দেখাটাও তোমার জন্যে গোনা নয়। আর তোমার মাথা গরম হবে সেই মালগুলো আমি আল্লাহ তোমার বডিতে দিয়ে রেখেছি। তাহলে তুমি পুরুষ। আর যার মাথা গরম হয় না তাকে হিজড়ে বলতে হবে। জি, সে পুরুষ নয়। অনেকে পরেশগাড়ি দেখে বলে আমার গরম হয় না, আমাকে নিজের বোনের মতো মনে হয়। তো সারা দুনিয়া যদি তোর বোন হবে তো বউ হবে কে? পাগলামা কথা। এটা কোরআন বলছে তোর মাথা গরম হবে। যখনই তোর মাথা গরম হবে, পরের ব্যাংকে টাকা দেখে হাত সুসুরি করে লাভ নাই। তুমি বাড়ি ফিরে চলে যাও, তোমার বাড়িতে ওই একই ব্যাংক আছে, তোমার বিবি। যাও তাকে খুলে দেখো, এর কাছে যতগুলি পার্স আছে তোমার বিবির কাছে আমি আল্লাহ অতগুলি নোট রেখে দিয়েছি। এর কাছে 500, 200 টাকা, 1000 টাকার নোট দেখে তোমার হাতে সুসুরি উঠেছে। তুমি বিবির কাছে ফিরে গিয়ে দেখো, ওটাও তোমার স্টেট ব্যাংক, ওটা তোমার ICICI ব্যাংক, ওখানেও ওই নোটগুলি আছে। তুমি রাস্তাতে যে মেয়েটা দেখে মাথাকে গরম করেছো, ওই একই মেয়েটা, এর কাছে যতগুলি মাল আছে, যে মালের কারণে তোমার মাথাটা গরম হয়েছে, একই মাল তোমার বিবির কাছে আমি মজুদ রেখে দিয়েছি। তুমি বাড়ি চলে যাও, হালাল বিবিকে ব্যবহার করে নাও। লিতাসকুনু ইলাইহা, তোমার বিবি তোমার মাথাকে ঠান্ডা করবে, উগ্রতাকে ঠান্ডা করবে, উগ্রমতিকে তোমাকে শীতলতা দিয়ে তোমাকে গোসল করিয়ে দেবে। এরপরে কি করবে শুনে নাও, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, দুজনের ভিতরে রহমত শান্তির বন্যা বয়ে নেবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। কি খামখায় বিবিকে অবজ্ঞা করে লোক। জি, মা আগে না বিবি আগে? সবাই বলছে মা আগে। পাগলা কোথাকার! বিবির পেটে মা জন্ম নিয়েছে। মায়ের পেটে বিবি কখন জন্ম নিল? আদম হাওয়া পৃথিবীতে আসলো, তারা স্বামী স্ত্রী ছিল, এরাই পৃথিবীর সমস্ত আত্মীয়তাকে জন্ম দিয়েছে। মা, বাপ, ভাই, বোন, নানা, নানি, দাদা, দাদি। খুব দুঃখের সঙ্গে কিছু মাকে বলছি, যারা বয়স্কা মা, যারা শাশুড়ি, এক কথায় ক্লিয়ার করে দিলাম, আল্লাহ বলছেন আমাকে তোর বিবির কাছে তোর সমস্ত শান্তি ঠান্ডা করার ব্যবস্থা রেখেছি। তা আমি তো আমার বিবির কাছে যাব? মারা এটা আবার সহ্য করতে পারে না। সমাজে এটা একটা রোগ, 2টি রোগ, 3টি রোগ বলবো, এটা সামাজিক রোগ বলছি। কেন? একটু উদাহরণ দিই। আমি আর আমার বোন একই দিনে বিয়ে হলো, এক ভোজে আব্বা ছেড়ে নিলেন, খরচা কম হলো। তা আমার বিনিময়ে আমার বাড়িতে আসলো একটা মেয়ে, যেটা বৌমা। আর আমার বোনের বিনিময়ে আমার বাড়িতে ফ্যামিলিতে আসলো একটা পুরুষ, যেটা হলো জামাই, বাড়ির জামাই। আমার মা, আমার বোনটা রয়েছে আমাদের বাড়িতে। দুলাভাইটা এলো গাড়ি নিয়ে, এক্ষুনি বেরিয়ে গেল বোনটাকে নিয়ে একবার ঔরঙ্গাবাদ। 2 ঘন্টা পর এলো, নাস্তা করলো, আবার বলছে একবার ঘুরে আসি আহিরন থেকে। চলে গেল দুজনা, নতুন বিয়ে, খুব নাচছে কুদছে। আবার আলো সন্ধ্যায়, খানিক পরে বলছে ধুলিয়ান মার্কেট থেকে ঘুরে আসি। ঘন 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 আমার বোনকে নিয়ে ঘুরছে। এতে আমার মায়ের কলিজা শীতল হয়ে গেছে। আর পাড়ার মেয়েদেরকে ডেকে বলছে, বুবু গে, মন মতো জামাই পেয়েছি বুবু, তোদের দোয়া ছিল। আমার বেটিকে ছাড়া কিছুই বোঝে না, সে আমার বেটির পাগল। এমন জামাই আল্লাহ আমাকে দিয়েছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। তাহলে আমার বোনের কাছে আমার দুলাভাইয়ের যত রস ভরা আছে, এর জন্যই তো সে তাকে নিয়ে ঘুরছে। তাহলে আমার রসটা কোথায় আছে? আমার বিবির কাছে আছে। 3 বার যদি ঔরঙ্গাবাদ চলে যায় বিবিকে নিয়ে, ওই মাটাই পাড়াতে গিয়ে বেরোবে, বুবু গে, ছেলেটাকে কেড়ে নিলে গে। শালা খবিসের দল। এই বুড়ি গলার বিচার কে করবে আল্লাহর কাছে?
তোমার বেটিকে যদি গালে চুমা দেয়, তোমার কলিজা যেমন বড় হয়, আমি যদি আমার বউয়ের গালে চুমা দিই তো আমার শাশুড়ির কলিজাটা বড় হবে। তুমি কি জানো না? ইনসাফ করতে পারো না। আজকে শাশুড়িদের ইনসাফ চলে গেছে পৃথিবীর বুক থেকে। শুনে নেন মা বোনেরা, যতগুলো আলেম আছেন সবগুলোকে আজকের জন্য আমি ওস্তাদ মেনে নিলাম। আপনাদের জুতো আমার মাথায় রাখলে জুতোর দাম কমে যাবে, যেহেতু আপনাদের জুতোতে যা আছে আমার মাথায় তার থেকেও খারাপ জিনিস আছে। যদি ভুল বলি নূর মোহাম্মদের কানটা ধরে সমাজে বলে দেবেন, নূর মোহাম্মদ তুই ভুল বলেছিস, আমি শিক্ষক বলে সাদরে গ্রহণ করে নিব। ইনি আজকে আমার শিক্ষকের লিস্টে ঢুকে গেলেন। আপনারা ভাবছিলেন গল্প করছিলাম, না, ওনার কাছে আমি 2-3টে শব্দের অর্থ শিখে নিলাম। আমি একটু কনফিউশন ছিলাম, যেখানেই যাই আমি লজ্জা করি না। আমার হাঁটুর বয়সে আলেম যদি হয় তার কাছেও আমি শিক্ষা নিই। বিশ্বজোড়া পাঠশালামর সবার আমি ছাত্র, আমি সকলের ছাত্র, সবাই আমার শিক্ষক। শুনেলেন হাদিসটা আমি আজকে খুঁজছিলাম, আহমদ শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন পৃথিবীর সমস্ত পুরুষদেরকে যদি আল্লাহকে বাদ দিয়ে সাজদা করার কথা বলা হতো তাহলে মাকে বাপকে সাজদা করতে বলতো। আর পৃথিবীর যত নারী আছে এদেরকে যদি আল্লাহকে বাদ দিয়ে সাজদা করার কথা বলা হতো তাহলে স্বামীকে বলা হতো। এখান থেকে আপনাকে লিখে নিতে হবে, কাগজ কলমে ঠিক করে নিতে হবে। মা বাবার খিদমত করবে পুরুষ, স্বামীর খিদমত করবে নারী। আমার বউ আমার মা বাপের খিদমত নাই করতে পারে, এর জন্য কোনো জবরদস্তি করা যাবে না, যেহেতু ওটা দায়িত্ব ওর নয়। আমার মায়ের আমার আব্বার দায়িত্ব আমার। শরীয়ত বলে দিয়েছেন একটা মেয়ে বিয়ে করার পর প্রথম দাবি তার স্বামীর কাছে কি করতে পারে। একটা মেয়ে আজকে বিকালে বিয়ে পড়ানো হলো জোহরের পর, তার নব স্বামী তার কাছে পৌঁছালো, প্রথম দাবি সে কি করতে পারে? তার প্রথম দাবি হবে এক সংসারে থাকবো না, তুই পৃথক হয়ে যাও, আমি তোমার সংসারে সমস্ত কিছু ক্লান্তি খাটবো, তোমার মাকে দেখবো, বাপকে দেখবো, ভাসুর দেওর নন্দা এদেরকে আমি দেখা দিব না। অতএব পার্সন আলাদা ঘর করতে হবে, পর্দাকে ফরজ করে ঢুকতে হবে। আজও মক্কাতে এটা চালু আছে, আগে ঘরটাকে রেডি করে ওরা বিয়ে করে এসে ডাইরেক্ট আলাদা ঘরে ঢুকে যাবে। যতক্ষণ ঘর রেডি না হয় অতক্ষণ পর্যন্ত বিয়ের কথা হয় না। মেয়ের মা বাপ আগে ছেলের বাড়িতে এসে আলাদা ঘর আছে কিনা তার ভাইয়ের সঙ্গে দেখা করবে না, ননদকে দেখা, তার ভাইকে দেখবে না, নন্দাইকে দেখা দেবেন না, দেওরকে দেখা দেবেন না, আমার বেটি ভাসুরকে দেখা দেবেন না। এতগুলি দেখে যাওয়ার পর সে মেয়েকে দেয়, আজও চালু আছে। অতএব বন্ধুরে, একটা নারীর প্রথম পাওয়া হচ্ছে স্বামীর কাছ থেকে সে তার ভাইদের খিদমতে হাজির হবে না, তাদের সঙ্গে পর্দা আছে। ভাইয়া আমার মামাতো বোনগুলি কেমন আমি আজও তাদের চেহারা দেখিনি, মামাতো ভাপতো ভাই বোনের পর্দা রয়েছে। অতএব দাম্পত্য জীবনে প্রথম মেয়েদের সব থেকে বড় দায়িত্ব কি? মেয়েদের দায়িত্ব কি? মেয়েদের দায়িত্ব কি? আম্মুরে, খালারে, বোনেরে, এই দায়িত্বটা শুনেলেন। প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে তাকে সুসন্তানের মা হতে হবে। ইমাম বুখারীর নাম সবাই জানি, কাদের জিলানী আলাইহি রাহমার সবাই নাম জানি, ইমাম বুখারী আলাইহি রাহমার সবাই নাম জানি, কিন্তু এদের মায়ের যে কত বড় উপহার ছিল এ খবর আমাদের কাছে জানা নাই। ইমাম বুখারী আলাইহি রাহমা বানানোর পেছনে তার মায়ের অবদান অনেক অনেক বড় ছিল। অতএব মা চেতনা যুক্ত হলে ছেলেদের চেতনা বাড়বে। আপনাদের কাছ থেকে একটা জবাব নিব,
আমি কথাগুলো টুকটুক করে বলে যাব, শেষকালে বলবো ঠিক বলেছি না ভুল। একটা মেয়ে, আজকে সে বেটি ছেলে বলি আমরা, ভালো ভাষায় মেয়ে বলা যায়, কালকে সে স্ত্রী মানে বিয়ে হলো। গতকালকে কি ছিল? মেয়ে। সোমবার, মঙ্গলবার কি হলো? স্ত্রী। বুধবার কি হলো? মা। বোঝানোর জন্য বলছি, বুধবার কি হলো? মা। তাহলে ওর কাছে কি আসলো? সন্তান আর স্বামী। তো এর মধ্যে সব থেকে বেশি সময় কে পাবে? সন্তান।